ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরবর্তী মেয়র কে হচ্ছে এই প্রশ্নটা এখন চায়ের কাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। ইতিমধ্যে অনেকেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা যাকে নিয়ে হচ্ছে তিনি হলো ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। গুঞ্জন উঠেছে জামায়াতে ইসলাম তাকে মেয়র প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে। আমি মেয়র হিসেবে দাঁড়াই। তো দেখা যাক, জনগণ যেহেতু চাচ্ছে, শিক্ষার্থীরা চাচ্ছে, সর্বস্তরের নাগরিকরা তাদের আকাঙ্ক্ষা, তাদের উচ্ছ্বাস ব্যক্ত করছে। তো ইনশাল্লাহ, যেহেতু জনগণ যেহেতু চাচ্ছে, এর আগে আমরা শুনেছি এই একই আসন থেকে আসিফ মাহমুদ ভূঁইয়াও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে কি জামাত এবং এনসিপির মধ্যে একটি ফাটল সৃষ্টি হবে? আসুন বিশ্লেষণ করি। তার আগে আসুন দেখি সাদিক কায়েম কেন একজন শক্তিশালী প্রার্থী। প্রথমত, তিনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। ৫ই আগস্টের পর দেশের মানুষ রাজনীতিতে এখন নতুন মুখ খুঁজতেছে। দ্বিতীয়ত, তার ক্লিন ইমেজ। আন্দোলনের সময়কার তার সাহসী ভূমিকা সাধারণ মানুষের মনে তার জন্য একটি বিশাল গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে। জামাত যদি তাকে প্রার্থী করে তাহলে সেটি হবে গতানুগতিক রাজনীতির বাইরে একটি বড় চমক। এখন আসি সবচেয়ে বড় মারপ্যাঁচে। আমরা জানি জামায়াত এবং এনসিপি উভয়ই কিন্তু ১০ দলীয় জোটের মধ্যে রয়েছে। কিন্তু ঢাকা দক্ষিণের মতো হাই প্রোফাইল আসনে যদি দুটি দলই আলাদা আলাদা প্রার্থী দেয় তাহলে কি হবে? আসুন ব্যাখ্যা করছি। প্রথমত যেটা ঘটবে সেটা হচ্ছে ভোটার বিভাজন। দেখুন, জামাত এবং এনসিপির ভোটার বেস কিন্তু কাছাকাছি। ফলে এই আসনে যদি দুইটি দল আলাদা আলাদা প্রার্থী দেয় তাহলে কিন্তু তাদের নিজেদের ভোট ভাগাভাগি হয়ে যাবে। এর ফলে তৃতীয় যে পক্ষটা থাকবে সেই পক্ষটা বেশি সুযোগ পাবে। দ্বিতীয়ত যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে জোটের ফাটল। দেখুন, এই বিষয়ে যদি কোনো সমঝোতা না হয় তাহলে বুঝতে হবে জামাত এবং এনসিপি একটি জোটের মধ্যে থাকলেও তাদের মধ্যে কিন্তু ক্ষমতা নিয়ে একটু দূরত্ব রয়েছে। এর ফলে কি হবে? তৃণমূলের কর্মীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে এবং তারা একে অপরের বিরুদ্ধে কুকুরের মতো লেগে পড়বে। এই সরকার আজকে জুলাইকে অস্বীকার করে, আজকে আমরা সেই দলের ইতিহাস দেখতে পাই তারা সবসময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। দেখুন, সাদিক কায়েম যদি সত্যি সত্যি মেয়র নির্বাচন করে তাহলে তার জন্য বড় চ্যালেঞ্জ হবে জামাতের রাজনৈতিক ইতিহাস এবং মানুষের মনের পুরনো দ্বিধা কাটিয়ে ওঠা। পাশাপাশি প্রশাসনিক কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই ঢাকা দক্ষিণের মতো একটি সিটি কর্পোরেশন সামলানো হবে তার জন্য একটি বিশাল পরীক্ষা। তবে তাকে যদি জোট থেকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয় তাহলে এই নির্বাচনের চিত্র পুরোটাই বদলে যাবে। দেখি শেষ পর্যন্ত কি হয়। পরিশেষে একটা কথা বলবো, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো এখন পর্যন্ত জোরালো গুঞ্জন। যতদিন না পর্যন্ত রাজনৈতিক দলগুলো এগুলো স্পষ্ট করছে ততদিন পর্যন্ত এই বিষয়গুলো ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। এখন আপনার কাছে প্রশ্ন, সাদিক কায়েম কি আসলেই ঢাকা দক্ষিণ সিটির মেয়র হওয়ার যোগ্য? কমেন্টে জানান।